وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا নবী হে আমার, এই কোরআন আমি আল্লাহ মুমিনের শেফার জন্য, মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে বুঝান, মানুষদেরকে এই কোরআনের দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে যেই নির্দেশ দিলেন, আল্লাহর নবী কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বইলা গালি দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা মাজনুন। নবী গো, আপনি পাগল না, আপনি গণক না, আপনি কবি না, আপনি হলেন নবী। ও মুসলমান ও যুবক ও বন্ধুরা, মক্কার কাফেররা কোরআনের দাওয়াত পছন্দ করে না, কিন্তু কাফেরদের মাঝে একদল যুবক, কারা? তোমাদের মতো যুবক ও দোস্তরা। আল্লাহ রসুল যুবকদেরকে অনেক ভালোবাসতেন। তোমাদের মতো কিছু যুবকরা আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মক্কার একজন যুবক যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? মক্কার একজন সুদর্শন যুবক, নেতা টাইপের যুবক, শিক্ষিত যুবক। মক্কার মানুষ যাকে নেতা মানে, এই মুসাব বিন উমাইরের বাড়িতে আবু জেহেল আসছে, আবু লাহাব আসছে, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরারা আসছে মুসাব বিন উমাইরের বাড়িতে। সকালবেলা আয়েশা ঘরের দরজায় নক করে, ইফতাহিল বাব ইয়া মুসাব বিন উমর, উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বের হও। তাআলাও শাবাব, তাআলাও ইয়া আইয়ুহাস শাবাব, এ যুবকরা তোমরা ঘর থেকে বের হও। মুসাব বিন উমাইর ঘর থেকে বের হয়ে আসলেন। জিজ্ঞেস করলেন, আবু জেহেল, এত সকাল সকাল আমার বাড়িতে আসছো কেন? আবু জেহেল বলে, মুসাব বিন উমাইর, তুমি আমাদের ভাতিজা, তুমি শিক্ষিত একজন যুবক, কবি স্বভাবের একজন যুবক, মক্কার মানুষরা তোমাকে ভালোবাসে। কিন্তু মুসাব, শোনো, এই মক্কায় আমাদের একজন ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের ভাতিজা, আমাদের চোখের সামনে বড় হয়েছে। সে নিজেকে নবী দাবি করে, বানায়া বানায়া কবিতা বইলা, কোরআন বইলা চালায় দেয়। আর মোহাম্মদকে কোনো যুবক দেখলেই পাগল হয়ে যায়। মোহাম্মদকে যদি কোনো যুবক দেখে, মায়ের কাছে যায় না, বাবার কাছে যায় না। মোহাম্মদকে দেখার পরে ওই যুবক মা বাবাকে ভুলে যায়, মোহাম্মদের সাথে সম্পর্ক করে। কারণ আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এমন একটা সুন্দর চেহারা দান করেছিলেন, মক্কার মানুষ, মক্কার যুবকরা আল্লাহ রসুলকে দেখলেই পাগল হয়ে যেত। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীর কোন পুরুষকে বানায় নাই। এত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছিলেন। আমার নবীর সৌন্দর্য দেখলে মক্কার যুবকরা পাগল হয়ে যেত। মুসাব বিন উমাইরকে আবু জেহেল বলে, ও মুসাব, শোনো, তুমি ভুলেও কিন্তু কোনোদিন মুহাম্মদের ধারে কাছেও যাবা না, মুহাম্মদের কথা শুনবা না। মুসাব বিন উমাইর বলে, কেন? মুহাম্মদ হলো একটা জাদুকর, তুমি তার কাছে যদি যাও, তার চেহারা দেখলে তুমি পাগল হয়ে যাবা, তোমাকে জাদু করে ফেলবে। আর শোনো, মুহাম্মদ নিজে বানায় বানায় কবিতা বলে, কোরআন বইলা চালায় দেয়। এই কথা বলার পরে মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল, যদি মুহাম্মদ নিজে বানায় বানায় কবিতা বইলা, কোরআন বইলা চালায় দেয়, তাহলে আমিও তো একজন কবি, একজন কবি আর একজন কবির কবিতায় ভুল ধরতে পারে। কথা বুঝতে পারছে? একজন কবি আর একজন কবির কবিতার ভুল ধরতে পারে যদি সে ভুলভাল কবিতা লেখে, বলে। আবু জেহেল কে, ধর্মিয়া, তোমার আইসি তো এই জন্য যাতে তুমি মুহাম্মাদের কাছে না যাও, তুমি মুহাম্মাদের কাছে কেন যাবা? আবু জেহেলরা জানে মুসাব বিন উমাইর যদি আল্লাহ রসুলের কাছে যায়, তাহলে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কেন বলেন? মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল, যেই মানুষটার সম্বন্ধে এত কিছু বললা, তাইলে তো তাকে আমার একবার দেখতে হবে। দেখেন, আল্লাহ তাআলা চাইলে এমনি দিনের দাওয়াত দেয়। মুসাব বিন উমাইর কিন্তু জানতো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে।
আবু জেহেল নিজে যে জানাই দিতেছে। আল্লাহ তাআলা বলে ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই তোরা ষড়যন্ত্র করস দ্বীনের বিরুদ্ধে, আর তোদের ষড়যন্ত্র মাকড়সার জালের চাইতে এর চেয়ে বেশি শক্তিশালী না। আমার আল্লাহ তাআলার কৌশলের কাছে তোদের সমস্ত কৌশল, সমস্ত ষড়যন্ত্র হার মানতে বাধ্য। ঠিক কিনা বলেন? হার মানতে বাধ্য। আবু জেহেল আয়েশা বলে, শোনো, মুহাম্মদের ধারে কাছেও যায়ও না। মুসা বিন উমাইর বলে, মিয়া আমি তো মুহাম্মদের নামই জানতাম না, আপনি তো জানাই দিলেন। তো যেই মানুষটার সম্বন্ধে এত কিছু বললেন তাকে তো আমার একবার নিজের চোখে দেখা দরকার। আবু জেহেল কয়, না না না, ভুলেও যাও না মুহাম্মদের কাছে, গেলে তোমাকে জাদু করে ফেলবে, জাদু করে ফেলবে। মুসা বিন উমাইর বলে, ঠিক আছে আপনারা যান, আমি ভাইবা দেখবো মুহাম্মদের কাছে যাব কি যাব না। আবু জেহেল চলে গেছে। রাত্রবেলা মুসা বিন উমাইর ঘুমায় না, খালি চিন্তা করে যেই মানুষটার সম্বন্ধে এত কিছু বললো তারা তো একবার চোখ দিয়ে দেখা দরকার, তাকে তো একবার নিজের চোখ দিয়ে দেখা দরকার, জাস্টিফাই করা দরকার, তাকে তো একবার নিজের পরীক্ষা করা দরকার। মুসা বিন উমাইর একদিন সন্ধ্যার সময় ঘর থেকে বের হলেন। জাবালে আবু কুবাইস একটা পাহাড় আছে বাইতুল্লাহর পাশে, সেখানে আল্লাহ রসুল সাহাবীদেরকে কোরআনের দর্স দেন, কোরআনের বয়ান শোনান। আস্তে আস্তে করে মুসা বিন উমাইর গেলেন আল্লাহ রসুলের মজমায়। দূর থেকে তাকায়া মুসা বিন উমাইর বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপরে যখন আমার নজর পড়লো, আমার কাছে মনে হলো দুনিয়ার কোনো মানুষ না, একটা আকাশের চাঁদ উদিত হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, মানুষও কি এত সুন্দর হতে পারে? মুসা বিন উমাইর আল্লাহ রসুলের চেহারা দেখা পাগল হয়ে গেছে। এবার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে অবলোকন করছেন, দেখছেন, আল্লাহ রসুলের জবানে কোরআন শুনছেন। মুসা বিন উমাইর বলে, আবু জেহেলরা বলল সে নাকি কবি, কিন্তু আসলে তার কবিতা শুনে তো মনে হয় না এগুলো কোনো মানুষের কাব্য হতে পারে, মানব রচিত কোনো কবিতা হতে পারে। আমার কাছে মনে হলো এটা ঐশী বাণী, ঐশী। আবার আবু জেহেল বলল, এই লোকটা নাকি পাগল, তো পাগলের চেহারাতে তো সুন্দর না, এই লোক তো স্মার্ট, কারণ এই পৃথিবীর সবচেয়ে স্মার্ট সুদর্শন পুরুষ ছিলেন আমার নবী। এখনকার যদি কোনো পুরুষকে নকল করতে হয়, আইডল মানতে হয়, তাহলে তোমরা রসুলকে আইডল মানো, তার সুন্নত ফলো করো, তার সুন্নত অনুসরণ করো। যেটা বলছিলাম, মুসা বিন উমাইর বলেন, পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না, পাগলের গায়ের জামা কাপড় এত পরিচ্ছন্ন হতে পারে না, পাগল এত স্মার্ট, এত সুদর্শন হতে পারে না। প্রথম দিন কোরআন শুনা চলে গেছে মুসা বিন উমাইর, আবার দ্বিতীয় দিন আসছে আল্লাহ রসুলের জবানে কোরআন শোনার জন্য। দ্বিতীয় দিনও আল্লাহ রসুলের জবানে কোরআন শুনলেন। রাত্রবেলা ঘুমাতে পারলেন না, চিন্তা করতেছেন এত সুন্দর কইরা ঐশী বাণী কিভাবে এই লোকটার জবান দিয়া বের হয়। আবার তৃতীয় দিন আল্লাহ রসুলের জবানে কোরআন শোনার জন্য আসছেন। তৃতীয় দিন যখন আসছেন, আল্লাহ রসুল দেখেন প্রতিদিন একটা যুবক তার কোরআনের মজমায় আসে, কোরআনের বয়ান শোনে। হঠাৎ করে আল্লাহ রসুলের নজর চলে গেল ওই যুবকের দিকে। আল্লাহ রসুল ডাক দিলেন, তাআলাউ ইয়া শাবাব, এই যুবক এদিকে আসো, কি তোমার নাম, কি তোমার পরিচয়? বলে, আনা মুসা বিন উমাইর। তুমি যদি মুসা বিন উমাইর হও, তোমার বাবাকে আমি চিনি, তোমার বাবা হলো মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমার বাবা হলো মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী, কিন্তু তোমার বাবা তো মূর্তি পূজক। মানে বাবা মূর্তি পূজক, মানে ছেলেও তো মূর্তি পূজক, তাহলে তুমি আমার মজমায় কেন আসো? মুসা বিন উমাইর বলে, শোনেন, আমি আপনার নামও জানতাম না, আপনার পরিচয়ও জানতাম না, তাহলে কিভাবে জানলা? বলে, 3 দিন আগে আমার বাড়িতে আবু জেহেল গেছিল। শুধু আবু জেহেল না, মক্কার যত বড় বড় দাদাগুলা, ওলীদ ইবনে মুগিরা, উতবা ইবনে রবিয়া, আবু লাহাব, আল্লাহ রসুলের সবগুলা দুশমন গেছে মুসা বিন উমাইরের বাড়িতে। যা বলছে, মুসাব শোনো, কখনো ভুলেও মুহাম্মাদের কাছে যাইবা না। মুহাম্মদ হলো একটা জাদুকর, মুহাম্মদ হলো একটা কবি, মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে, কোরআন বইলা চালায়া দেয়। এই কথা যখন বললেন, আল্লাহ রসুল মুসা বিন উমাইরকে ডাক দিয়া বললেন, যুবক,
আমার সম্বন্ধে মক্কার কাফেররা যা বলছে তোমার কি বিশ্বাস হয়েছে? মুসআব বিন উমাইর ডাক দিয়া বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি আপনার জবানে যে কোরআন শুনছি, এই কোরআন শুনে আমি ঘোষণা দিলাম এটা পৃথিবীর কোনো কবির কাব্য হতে পারে না। কোনো মানুষ কখনো এত সুন্দর কইরা কবিতা বলতে পারে না। আপনি যেটা আমাদেরকে শুনাইলেন, আমি 3 দিন পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় শুনেছি, এটা নিশ্চয়ই কোনো ঐশী বাণী, আল্লাহর কোরআন। আপনি কবি না, আপনি কবি না, জাদুকর না, আপনি হলেন নবী, আপনি হলেন। আল্লাহ রাসূল বলতেছে, যুবক তোমার কাছে কি কোরআন ভালো লাগছে? বলে, শুধু কোরআন ভালো লাগে নাই, হৃদয়ে টাচ করেছি, যাকে বলা হয় হার্ট টাচ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি, এই কোরআন আমি মুক্তির জন্য নাজিল করেছি। ও যুবক মুসলমান, আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহর কসম করে বলি, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু খতমে তারাবি পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন দিয়া জার ফুক করবেন, তাবিজ লিখবেন, এই কারণে কোরআন নাজিল হয় নাই। বাপ মারা যাবে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া খিচুড়ি রাইন্দা সারা এলাকার মানুষকে খাওয়াবেন, এই কারণে কোরআন নাজিল হয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ, অক্সিজেন দেওয়ার মালিক আমি আল্লাহ, রিজিক দেওয়ার মালিক, গরম দেওয়ার মালিক, শীত দেওয়ার মালিক, সব কে? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াত গ্রহণ করে না, পছন্দ করে না, ওরা করে করুক বা না করুক, তাতে আমার আল্লাহর কিছু যায় আসে না। যায় আসে? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মক্কার কাফেরদের সামনে মাথা উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। হে মক্কার কাফেররা, শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজকে থেকে আসমান যার আইন চলবে, তার জমিন যার বিধান চলবে। আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, কার দেওয়া? আল্লাহর জমিনে থেকে আল্লাহ তাআলার দেওয়া সূর্যের আলো গ্রহণ কইরা, কিসের আলো? সূর্যের আলো গ্রহণ কইরা, আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন গ্রহণ কইরা, আল্লাহর দেওয়া এই যে গাছ, এই গাছ থেকে ফলমূল খায়া তুমি আল্লাহর হুকুম মানবা না, তুমি আল্লাহ তাআলার কোরআনের আইন তোমাকে মানতে হবে। যদি বলেন হুজুর আমার সব ভালো লাগে, কোরআনের আইন ভালো লাগে না, তাহলে তুমি মুরতাদ। কি যুবক, আমার কথায় রাগ করো না দোস্ত। এই সমাজে কিছু মুসলমান নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু মরার সময় মুরতাদ হয়ে মরে। কারণ কি? কারণ কি? বলে হুজুর আমার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, কিন্তু আপনারা যে বলেন কোরআনের আইন শরিয়া শরিয়া, এই সমস্ত কোরআনের আইন শরিয়া ঠরিয়া আমার ভালো লাগে না, এই কথা যদি কোনো মুসলমান বলে, তাহলে মৃত্যুর সময় সে মুরতাদ হয়ে মারা যাবে। আর তোমার অন্তরের মধ্যে যদি এই কথা লালন করো, আল্লাহ এই মালিক, আপনি আমাদেরকে যেই কোরআন দিচ্ছেন, আমাদের স্বপ্ন ছিল কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার। কি দিয়া?
যদি আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দিত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, দোকানের শাটার গুলো বন্ধ হয়ে যেত, কথা কয় না? মন্ত্রণালয় সচিবালয়ের গেট গুলো বন্ধ হয়ে যেত, সব মানুষগুলো নামাজের জন্য চলে যেত, মসজিদের জায়গা হতো না, ঢাকা শহরের মহাসড়কে দাঁড়ায় নামাজ আদায় করত। এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ মুসলমান জামাতের সাথে আদায় করত, আল্লাহ তাআলা বলেন নবী, তাহলে আমি আল্লাহ আসমান থেকে জমিনের মাটি ভেদ করে তাদের জন্য বরকত বের করে দিতাম, বরকত বের করে দিতাম। এই কারণে মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়া সমাজ প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা কোরআন দিয়া সমাজ, তাহলে কোনো মানুষ না খায়া মরতো না। যদি আমরা কোরআন দিয়া সমাজ প্রতিষ্ঠা করতে পারতাম, বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে না। যদি আমরা কোরআন দিয়া সমাজ প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে গাবতলীর বাস স্টেশনে, কমলাপুরের রেল স্টেশনে কোনো অনাথ মানুষ রাত্রবেলা না খায়া ঘুমাবে না। কারণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, তিনি কি বলছিলেন? আমার রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় যদি একটা কুকুরও মারা যায়, একটা কুকুরও যদি না খায়া মারা যায়, কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই যুবক, তোমাদের কাছে আমার প্রশ্ন, আজ পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান এমন কোন কথা বলছে নাকি? বলছে? আজ পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান এমন কথা বলতে পারে নাই। বাংলাদেশের নোয়াখালীর একজন চেয়ারম্যান আছে, নাম হলো মাওলানা খালেদ সাইফুল্লাহ। বাবা চেয়ারম্যান, ছেলে মেম্বার, তাও কি 4 বারের চেয়ারম্যান। কয়বারের? 4 বারের। আওয়ামী লীগের আমলে একটা মৌলবী 4 বার চেয়ারম্যান হয়, এটা কি সোজা কথা নাকি? এমনি ভোটের বাক্স গায়েব করে ফেলাইছি, রাতের ভোট দিনেই কমপ্লিট। সেই জায়গায় কোন জাল ভোট তো দূরের কথা, কেন্দ্রে আসতে পারে নাই। 4 বারের চেয়ারম্যান, এই 4 বারের চেয়ারম্যান সাহেব সেই নোয়াখালী থেকে ঢাকায় আসে লোকাল লঞ্চে, ডেকের ভিতরে বৈশা ঢাকায় আসে, খায় রুটি কলা, রাত্রেবেলা ভাত খাওয়ারও পয়সা। সাংবাদিকরা কয়, আপনি রাত্রেবেলা ভালো ভালো খাইবেন। চেয়ারম্যান মানুষ কয়, খামু কই থেকে, পয়সা নাই। কি নাই? পয়সা নাই। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, যাদের কাছে কোরআন আছে, যারা আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, তারা কখনো মানুষকে কষ্ট দেয় না, মানুষের হক মেরে খায় না। ঠিক কিনা বলে? সেই কথাই আল্লাহ তাআলা বলছেন, নবী, আমি আল্লাহ আপনাকে কোরআন দিছি, কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করেন, কোরআন দিয়ে আপনি মানুষদেরকে চালান। ও মুসলমান ও যুবক, আমাদের দেশে যদি কোরআনের শাসন থাকতো, তাহলে চুরি ডাকাতি সব কিছু বন্ধ হয়ে যাইত। এবার এই কিছুদিন আগে আমি উমরা থেকে আসছি, সৌদি আরব থেকে। আমার একটা তেলাওয়াত সবাই দেখছেন না? পাহাড়ের উপরে একটা তেলাওয়াত করছিলাম, দেখছিলেন? প্রায় বাংলাদেশ, সারা পৃথিবীর প্রায় 3 থেকে 4 কোটি মানুষ এই তেলাওয়াতটা দেখছে। এই পাহাড়ে যখন আমাকে এক ড্রাইভার গাড়ি দিয়ে উঠায়, বাঙালি, প্রায় 4,500 ফিট। কয় হাজার ফিট? আমি কই, ভাই তুই কই উড়াইতেছস? এনে তো ডাকাইতে ধরবো। বিশ্বাস করেন, আল্লাহর কসম কইরা বলি, এমন পাহাড় 4,500-5,000 ফিট উপরে, কোনো মানুষ নাই, কোনো জন নাই, একটা কুত্তা পর্যন্ত নাই। এমন পাহাড়ে আমাকে উড়াইতেছে, আমি ভয়ে কাঁপতেছি। তখন রাত 1টা। আমি মনে মনে কই, বাইরে আমি তো খাগড়াছড়ি মাহফিলে যাই, পাহাড়ের ভিতরে ডাকাতি হয়, যা পায় সব লইয়া যায়। হুজুর, এটাকে বাংলাদেশ পাইছেন নাকি? বাংলাদেশের সব তো হইল ছেঁচড়া। এটা সৌদি আরব। আপনি বসেন, কোনো চিন্তা নাই। গাড়ি 20 মিনিট চালাইতে চালাইতে আমাকে 5,500 ফিট উপরে নিয়ে গেল। যখন 5,500 ফিট উপরে গেলাম, আমি প্রশ্ন করলাম, এইখানে আয়া যদি আমগো মাইরা ভাগা কইরাও দেয়, তাইলেও কেউ ধরার নাই, কেউ দেখারও নাই। বলে, হুজুর, না না না, এটা সৌদি আরব, এখানে কোরআনের আইন আছে,
চুরি তো দূরের কথা, শয়তানও আপনার দিকে কখনো চোখ বাঁকা করে তাকাইব না, শয়তানও না। শুধু এখানেই শেষ না, সৌদি আরব মক্কা থেকে দাম্মাম গেলাম প্রায় 1200 কিলোমিটার। কতশো? যুবক, তোমাদেরকে এই কথা কেন বলতেছি, কোরআনের আইন কেন দরকার? সৌদি আরব থেকে দাম্মাম গেলাম 1200 কিলোমিটার মক্কা থেকে। এমন পাহাড়ি পথ দিয়া মরুভূমির মধ্যে যাইতেছি, শত শত কিলোমিটার মরুভূমির মধ্যে দিয়া, একটা লাইটের আলো নাই, একটা বাতি নাই, একটা মানুষ নাই। সেইখানে যদি আমাদের গাড়ি গায়েব কইরা ফালায়, গুম কইরা ফালায়, কেউ দেখবে না, জানবেও না, শুনবেও না। আমি প্রশ্ন করলাম, আপনি রাত্রবেলা এই মরুভূমির মধ্যে দিয়ে আসছেন, যদি চোর ডাকাইতে ধরে, কয় হুজুর চিন্তা করবেন না, এটা সৌদি আরব, এখানে চোর ডাকাত তো দূরের কথা, কোনো মানুষও আপনার সামনে দাঁড়াবে না। বলি কারণ কি? কারণ কি? বলে হুজুর, এই দেশে কোরআনের কয়েকটা আইন আছে। আল্লাহু আকবার। কি আছে? আইন আছে। আর আমার দেশে কোরআনের আইন না থাকার কারণে বেশি না, এই যে আপনাকে মাহফিলে আইছি, হাদিয়া তোফা যা দিবেন, হাটি কুমরুলতে গাড়ি দিয়া যাওয়া শুরু করুম, কড্ডার মোড়ের আগে যদি জানে হুজুর আইছে, খালাতো ভাইরা দাঁড়ায় রয়েছে। কারা? খালতো ভাইরা দাঁড়ায় রয়েছে। গত 5 বছর আগে দিনের বেলা মাগরিবের পরে, কেবল মাগরিবের আজান দিছে, আমি কড্ডার মোড়ের থেকে আসতেছি, ঢাকা থেকে আসছি, কড্ডার মোড়ে এক মাহফিল কমিটি আমার সাথে দেখা করছে, যাব পাবনা। কড্ডার মোড়ের 2 কিলোমিটার গাড়িটা সামনে আইছে, হঠাৎ করে ধাম করে একটা শব্দ হইছে। ড্রাইভার মনে করছে চাক্কা মাক্কা পাঞ্চ হয়ে গেছে। হুজুর চাক্কা তো শেষ। আমি কষ্ট ড্রাইভার গাড়ি থেকে নামছে, নাইমা চাক্কা চেক করতেছে। তো রসুলের একটা দোয়া আছে, আল্লাহ রসুল শিখাই গেছে, এই দোয়াটা যদি কেউ সকাল আর সন্ধ্যা 3 বার পাঠ করে, ওই দিন তার কোনো মৃত্যু ছাড়া, যদি সেই দিন তার মৃত্যু হয়, তাহলে অটোমেটিক সে দোয়াটা ভুলে যাবে। বুখারী শরীফের মধ্যে আসছে, মৃত্যু ছাড়া পৃথিবীতে যত বিপদ আপদ আছে, আল্লাহ তাকে, আল্লাহর কুদরতে হাত দিয়া তাকে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটা যদি কেউ ফজরের পরে আর মাগরিবের পরে 3 বার পরে, ফজরের পরে আর, আলহামদুলিল্লাহ, আমি এই দোয়াটা যেদিন থেকে শিখছি ছোটবেলা থেকে, কোনোদিন আমি এই দোয়াটা ছাড়ি নাই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনারাও যদি পারেন এই দোয়াটা শিখবেন। সকাল সন্ধ্যা ফজর আর মাগরিবের পরে যদি এই দোয়াটা মা বোনরা ভালো করে শুনে রাখেন, অনেকের জিনে ধরে, ভূতে ধরে, আছে না, বদনজর দেয়, তাবিজ করে। এখন তো গ্রামে মানে এত খালি তাবিজ করে, মানুষ ক্ষতি করার চেষ্টা করে, কি করে না? রাসূলের হাদিস আসছে, বদনজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। কেউ যদি একটা উটের উপরে, গরুর উপর, খাসির উপরে বদনজর দেয়, আল্লাহ রসুল বলছে সেই উট খাসিকে পাতিলে পর্যন্ত নিয়ে যায়। পাতিল বোঝেন? মানে সে এমন অসুস্থ হয়ে আসছে, জবাই করে তাকে খেতে হয়। আল্লাহ রসুল বলছে, সাহাবীরা তোমরা এই দোয়াটা 3 বার করে পড়বা, ফজরের পরে আর মাগরিবের পরে। পৃথিবীর কোন শক্তি তোমাদের 1 চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। সেই দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মৃত্যু ছাড়া সকল বিপদ আপদের গ্যারান্টি। এই দোয়াটা শিখবে। তো আমি এই দোয়াটা আমার মনে আছে, ওই দিন আমি পড়ছি, আমি ভুলি নাই আল্লাহর রহমতে। তো গাড়িটা ড্রাইভার চেক করতেছে যে কোন জায়গা দিয়া চাক্কা পাঞ্চ হইল। আরে চাক্কা পাঞ্চ তো দূরের কথা, রড একটা মারছে, গাড়ির এক জায়গা দিয়ে ফুটো হয়ে গেছে। আর দেখি নিচের থেকে 6-7টা আস্তে আস্তে উঠতেছে। আমি ড্রাইভারে কই, ড্রাইভার গাড়ি তো চাক্কা পাঞ্চ হয় না, এই যে ডাকাইত। এই কথা কইতে কইতে 6-7টা উঠে আমার গাড়ির সামনে কোপ দিবে ভাব। তো বাঁচাইবো তো আল্লাহ, আল্লাহ বাঁচাইলে তোরা আমার একটা পশম ছিঁড়তে পারবি না। ড্রাইভার বললাম তুই গাড়ি টান দে, আল্লাহর নাম লইয়া দিল, গাড়ি টান, 3-4টা ছিটকে পড়ে গেল রাস্তার এক সাইডে। আমরা চলে আসলাম। এটা দিনের বেলা। ওই দিন ভিডিওতে দেখলাম কড্ডার মোড়ে রাত্রে ডাকাতি করতেছে। একটা প্রাইভেট গাড়ির মানুষে কোবাইতেছে রাত 12টা-1টার দিকে। এটা কোনো কথা? এটা কোনো রাষ্ট্র? এটা কোনো সমাজ? এইভাবে কোনো জাতি রাষ্ট্রে বসবাস করতে পারে না যার জীবনের কোনো নিরাপত্তা নাই। এটা কোনো কথা?
আপনি সিরাজগঞ্জ থেকে রওনা দিবেন, বাসের ভিতরে ডাকাতি, সিএনজিতে ডাকাতি, ট্রেনে ডাকাতি। কারণ কি? কেন এত ডাকাতি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরাতুল মুলকে প্রথম পৃষ্ঠায়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসর হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন অবিশ্বাসী কাফের মুশরিক মুরতাদদেরকে বলে দেন, যারা আমার দ্বীন মানতে চায় না, যারা আমার কোরআন মানতে চায় না, যারা আপনাকে নবী বলে স্বীকার করে না, ওই সমস্ত কাফের মুশরিকদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের মাথার উপরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, আমি আল্লাহ 7টা আসমান বানিয়েছি খুঁটি ছাড়া। কি ছাড়া? খুঁটি ছাড়া 7টা আসমান বানাইছে কে? আল্লাহ। এই যে একটু ছোট্ট প্যান্ডেল করছে, কতগুলা খুঁটি লাগছে? হ্যাঁ, খুঁটি না দিলে প্যান্ডেল থাকতো? খুঁটি না দিলে বিল্ডিং থাকবে? আপনি যদি ইঞ্জিনিয়ারে যায়, এখন ইঞ্জিনিয়ার বিল্ডিংটা বানাবো, এতগুলা পিলার দিছেন, রডের যেই দাম, 2-4টা পিলার কমায় দেন, ইঞ্জিনিয়ার কবে তাইলে 10 বছর পরে বিল্ডিং ভাঙ্গা তোর মাথার উপর পড়বে, তার মাথার উপর পড়বে। পিলার কমানোর কোন সুযোগ পারলে ইঞ্জিনিয়ার আরো রড বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? ইঞ্জিনিয়াররা রড বাড়ায় দেয় কারণ বিল্ডিং ভেঙে পড়বে। মুসলমান, আপনার আমার রব সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, বিশাল এই সাম্রাজ্যের মালিক আল্লাহ তাআলা। আমাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছেন। কোন জায়গা দিয়ে আল্লাহ তাআলা বলে হাল তারা মিন ফুতুর, তাকায় দেখো তো আমার আসমানের কোন জায়গা দিয়া কোনো প্লাস্টার ভাঙা চূড়া পড়ছে কিনা। এখানে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, তোমরা তো সায়েন্স নিয়ে বিজ্ঞান নিয়ে পড়ো, তোমাদের বিজ্ঞানীরা কি বলছে? তোমাদের বিজ্ঞানীরা আজ পর্যন্ত কি গবেষণা করে বের করতে পারছে যে আটলান্টিক মহাসমুদ্রের ওই জায়গায় আসমান ভাঙা পড়ছে? পারছে? আল্লাহ তাআলা বলে কিয়ামত পর্যন্ত আসমান ভাঙবে না যতক্ষণ আমি আল্লাহ নির্দেশ না দিব। ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা 7টা আসমান বানিয়েছেন, বিশাল এই সূর্য বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, কিন্তু এই দুনিয়ার কিছু অকৃতজ্ঞ মানুষ যারা আল্লাহ তাআলার নিয়ামত খায়া আল্লাহর শুকর আদায় করে না, আল্লাহর ইবাদত করে না, তারা গাছের সামনে, মাছের সামনে, মূর্তির সামনে তারা তাদের মাথাকে ঝুঁকায়া দেয়। ঠিক কিনা বলেন? আলেম, যারা আলেম তারা আল্লাহকে ভয় করে। আমার কথা কে বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে কোন সম্প্রদায় যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে আলেমরাই ভয় করে। ঠিক কিনা বলেন? আলেমরা যেহেতু আল্লাহ তাআলাকে ভয় করে, তারা কখনো জনগণের 2 টাকাও মেরে খাবে না। কারণ আলেম সাহেব ভালো করেই জানে আজকে যদি আমি জনগণের টাকা মেরে খাই, আমার চোখ বন্ধ হওয়ার পরে আমার উপরে মাইর শুরু হয়ে যাবে, মাইর শুরু হয়ে যাবে। এই কারণে মুসলমান, আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন আর বলছেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে ওয়াজ করেন, মানুষদেরকে বয়ান করেন, এই কোরআন দিয়ে মানুষদেরকে বয়ান করেন। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়া মক্কার মানুষদেরকে বয়ান করলেন, কিন্তু মক্কার কাফেরেরা এই কোরআনের দাওয়াত পছন্দ করে না, মক্কার কাফেররা এই কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, আল্লাহর নবীকে জাদুকর বলে গালি দেয়, আল্লাহর নবীকে গণক বলে গালি দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। নবী, মক্কার কাফেররা আপনাকে জাদুকর বলে, আপনাকে পাগল বলে, আপনাকে গণক বলে,
নবী আপনি জাদুকর না, আপনি গণক না, আপনি কবি না, আপনি হলেন নবী। আপনি হলেন নবী। আপনি মক্কার কাফেরদের কথায় কর্ণপাত করবেন না। এই যে আপনারা কোরআনের মাহফিলে এই রাত গভীরে আসছেন, আমার কত যুবক ভাইরা না খায় আছে, রাত্রবেলা ভাতও খায় নাই, কত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছে, কত দূর থেকে হাইটা হাইটা আসছে। এক মাহফিল থেকে যাচ্ছি, দেখি একদল যুবক হাইটা হাইটা যাইতেছে মাহফিল থেকে 3-4 কিলো দূরে। এই যুবক গাড়ি থামায়, কোথায় গেছিলা? বলে হুজুর এই যে একটু আগে আপনার তেলাওয়াত শুনে আসলাম। তো কোথায় যাবা? আমরা ওই গ্রামে যাব। কয় কিলোমিটার? আরো 3 কিলো। আমি বলি ওঠো আমার গাড়িতে, তোমাদেরকে আগায় দিয়ে আসি। না হুজুর আপনারা যান, আমরা গল্প করতে করতে চলে যাব। তার মানে এই দেশের যুব সমাজ তারা বুঝতে শিখেছে যে আল্লাহর কোরআন ছাড়া মুসলমানের বাঁচার, শান্তি পাওয়ার, মুক্তি পাওয়ার বিকল্প কোনো পথ নয়। আছে যাকে বলা হয়। আমি গত 5-4 বছর আগে আপনাদের সিরাজগঞ্জ শহরে একটা মাহফিলে আসছিলাম। সিরাজগঞ্জ শহরে আর ওইদিকে বগুড়ার ধনুটের রোডে সম্ভবত কিছু ইউনিভার্সিটির ছাত্ররা এসে বলে হুজুর আমরা আপনার অনেক বড় ভক্ত, আপনার ফ্যান। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি হুজুর। আমি আগে গান শুনতাম, গান হঠাৎ করে দেখে একদিন আপনার একটা তেলাওয়াত আমার মোবাইলে ভেসে উঠছে স্ক্রিনে। আমি ক্লিক করলাম, আপনার তেলাওয়াত আমি শুনতে লাগলাম। বলে এই যে শোনা শুরু করছি, আগে আমি আমার ক্লাসের অঙ্ক করতাম, গান ছাইরা দিয়া গান শুনতাম আর অঙ্ক করতাম, গান শুনতাম আর অঙ্ক করতাম। এখন হুজুর কোরআন তেলাওয়াত শুনি আর অঙ্ক করি, রাত্রবেলা ঘুমাইতে যায় কোরআন শুনি, ঘুম থেকে উঠেও কোরআন শুনি। বলে হুজুর আমি একা না, এই যে আমার 5 জন ফ্রেন্ড, আমরা একসাথে থাকি, এক হোস্টেলে থাকি একসাথে, আমরা 5 জনই আপনার ভক্ত। তো ওদের মাহফিলে আমাকে দাওয়াত দিয়ে আনছে। তো আমাকে বলে হুজুর একটু কোরআন তেলাওয়াত করে শোনান। আমি কই শুনাইতে পারি, শর্ত আছে। কি শর্ত? আমি বলি তোমরা আমার কাছে কোরআন শুনতে চাচ্ছ, এটা তো অনেক বড় একটা খুশির খবর, কিন্তু আমি যেহেতু তোমাদের মেহমান, আমিও তোমাদের কাছে কিছু চাই, দিবা কিনা? হুজুর দিব। যদি দেও তাহলে ওয়াদা করো যা চামু দিবা। তো ওরা তো ভয় পেয়ে গেছে, হুজুর আবার কি না কি চায়, নাকি 1 লাখ 2 লাখ টাকা চাই বহে। আমি কি তোমরা স্টুডেন্ট মানুষ, আমি জানি তোমাদের কাছে এখন অর্থবিত্ত নাই, অর্থবিত্ত চাবো না। এই কথা করবার আর একটা কয় হুজুর তাইলে ঠিক আছে, পয়সা যেহেতু চাইবেন না তার মানে অন্য কিছু চাইলে দেওয়ার এবিলিটি আছে। আমি বলি কোরআন শুনতে পারো, শোনাবো। আমার শর্ত হলো, তোমাদের উপরে আমার দাবি হলো, এই মাহফিলের যতগুলা যুবক আছো সবগুলা দাঁড়িয়ে রাখবা। সবগুলা ওই মাহফিলে প্রায় 1 থেকে 150 যুবক দাঁড়িয়ে রাখছে। 1 থেকে 150 যুবক দাঁড়িয়ে রাখছে এই সিরাজগঞ্জের শাহজাদপুরে। আমি টানা 2-3 বছর আসছি, অনেক যুবক দাঁড়িয়ে রাখছে। ওই দিন গাজীপুর মাহফিলে গেলাম, অনেক যুবক আইসা হুজুর আমার বাড়ি শাহজাদপুর, ওই যে আপনার কথায় দাঁড়িয়ে রাখছে, আজও পর্যন্ত দাড়ি কাটি নাই, নামাজও ছাড়ি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত কি চান? যদি চান তাহলে কোরআনের মজমায় ধৈর্যের সাথে বসতে হবে, ওঠাউটি করা যাবে না। আর 10-15 মিনিটের ভিতরে বয়ান শেষ হবে, কিন্তু ওঠাউটি করা যাবে। আল্লাহ দেখছেন কি দেখছেন না? এই যে আপনারা আজকে কোরআনের মাহফিলে আসছেন, কত যে সওয়াব পাইছেন জানেন? আমি কোরআন পড়ছি, আপনারা শুধু শুনছেন, এক এক হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিছে। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করে 10,000-কে 10 দিয়ে গুণ দেন কত হয়? সিরাজগঞ্জের মানুষ শিক্ষিত না। 10,000-কে 10 দিয়ে গুণ দেন কত হয়? 1 লাখ। কয় লাখ? যদি 20,000 শব্দ পড়ি, 20,000-কে 10 দিয়ে গুণ দেন 2 লাখ। যদি 30,000 শব্দ পড়ি, 30,000-কে 10 দিয়ে গুণ দেন 3 লাখ। এটা তো বাদেই দিলাম 3 লাখ নাকি মিনিমাম। আরো আছে। এই মজমায় যারা আসছেন সকলেই এক খতম করে করে কোরআনের সওয়াব পেয়েছেন। এক খতম করে করে খতমে এক একজন এক এক খতম করে কোরআনের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস কয়বার পড়েছি? 3 বার।
হাদিস শরীফে এসেছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আজকের মাহফিলে আসার কারণে আমরা 1 খতম করে কোরআনের সওয়াব পাইছি। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায় দেন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছায় দেন। যুবক, তুমি এই যে কোরআনের মাহফিলে আইসা তুমি তোমার মা বাবার জন্য দোয়া চাইতেছো, দাদা দাদির জন্য দোয়া চাইতেছো, তুমি মনে রাখবা তোমার মৃত্যুর পরেও তোমার নাতি, তোমার ছেলেরা তোমার জন্য এমন মাহফিলে যায় দোয়া করবে। তুমি যদি কোরআনের মাহফিলে